अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीम्। ओम नमो भगवते वासुदेवाय। ভূমিকা মোটামুটি আপনাদের ললিতাদি করেই দিয়েছেন। ঠিক পাঁচটা বিষয়ের মধ্যে যে শেষ বিষয়টা বললেন, ধ্যানের বা ধ্যান যোগের যে বিঘ্ন এবং তার সমাধান, এটা মোটামুটি আলোচনা হয়ে গেছে। তবু আগের দিন আমরা বলেছিলাম যে আমরা এখান থেকে শুরু করব। অর্জুন কিভাবে দেখছেন, কিভাবে সমস্যাটা তুলে ধরেছেন, সেই অনুসারে কোন অর্জুন? যে অর্জুন আমরা বলেছি যে অত্যন্ত সংযত এবং কনসেন্ট্রেটেড মাইন্ড, যার ছোটবেলা থেকেই আমরা দেখতে পাই সে পাখির চোখ দেখেছিলেন অস্ত্র পরীক্ষার সময়, অথবা প্রলোভন ত্যাগ করেছেন স্বর্গে গিয়ে উর্বশী প্রভৃতির। এর দ্বারা বুঝতে পেরেছি তার মনের জোর এবং মনের একাগ্রতা, এই দুটি বিষয় থাকা সত্ত্বেও যখন অর্জুনের মতো মানুষ প্রশ্ন করেন, তখন বুঝতে হবে এই বিষয়টা যেন খুব গুরুত্বপূর্ণ। যদিও আমরা ধ্যানের দৃষ্টিতে, অর্থাৎ যোগসূত্রের দৃষ্টিতে ব্যাধি স্থান প্রভৃতি যে ত্রুটিগুলো আছে, আমাদের সাধন পথে যে বাধাগুলো আছে, সে অন্তরায়গুলো আমরা সামান্য আলোচনা করেছি, বেশি আলোচনা করিনি। ব্যাধি স্থান, সংশয়, প্রমাদ, আলস্য, অবিরতি, ভ্রান্তি দর্শন, এই যে বিষয়গুলো আছে, অলব্ধ ভূমিকাত্ব, এগুলো আমরা জাস্ট ছুঁয়ে গেছি, সরাসরি অর্জুনও প্রশ্ন করেননি। এরপর বেদান্তের দৃষ্টিতে আমরা আলোচনা করেছিলাম যে সেখানে আমরা দেখেছি যে লয়, কাষায়, বিক্ষেপ, তারপরে রসাস্বাদ, এই যে ছটা, চারটে বেদান্ত দিচ্ছি, এই চারটে ত্রুটি আমরা আলোচনা করেছি। তবে এখানে অর্জুনের যে প্রশ্নটা উনি করবেন, সেই প্রশ্নের মূল ফোকাসটা হচ্ছে বিক্ষেপ প্রসঙ্গে। আমরা সেখান থেকে আলোচনা শুরু করি, অর্জুনের প্রশ্ন দিয়ে শুরু করি আজকের ক্লাসটা। অর্জুন বলছেন যে ইয়ং যোগস্তয়া প্রক্ত সাম্যেন মধুসূদন এতস্যাহং ন পশ্যামি চঞ্চলত্বাৎ স্থিতিং স্থিরম চঞ্চলিং মনকৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়ুরেব সুদুষ্করম। বলছেন যে আপনি যে ধ্যানের কথা, যে যোগের কথা বললেন, ধ্যান যোগের কথা, তার যে স্বরূপ, ফল তো দূরের কথা, ফল পরের কথা, কিন্তু তার যে স্বরূপ, সেই অবস্থায় পৌঁছানো খুব কঠিন। চঞ্চলতার জন্য মনের, সেই চঞ্চলতার বৈশিষ্ট্য, আমাদের কারেন্ট গেল, এতদিন ক্লাস হচ্ছে, প্রথম কারেন্ট গেল। দেখা শোনা যাচ্ছে? দেখা যাচ্ছে, শোনা যাচ্ছে? আচ্ছা, অসুবিধা হচ্ছে না তো? আমি লাইট কয়েকটা রেখেছি, দেখি। হ্যাঁ, এই যোগবিঘ্ন, এটাও হচ্ছে আমাদের ক্লাস বিঘ্ন। তো জাস্ট দেখা গেলেই হলো, চলে আসবে তো একটু পরে। তো অর্জুনের যে প্রশ্ন, চঞ্চলতা স্থিতি বিশ্রাম, অর্থাৎ চঞ্চলতার জন্যই এই যোগের স্থিরতা বা ধ্যানের স্থিরতা তিনি অনুভব, মানে সম্ভব বলে মনে করছেন না। কিন্তু এটা ইম্পসিবল নয়, ডিফিকাল্ট, খুব কঠিন। আর সেই মনের বৈশিষ্ট্য কি আমরা আগের দিন আলোচনা করেছিলাম, যে সেই মন হচ্ছে অত্যন্ত প্রমাথি, চঞ্চল, প্রমাথি, বলবৎ এবং দৃঢ়, এই কটা বিশেষণ পাচ্ছি আমরা। অর্থাৎ মন হচ্ছে বাই নেচার চঞ্চল। প্রমাথি, প্রমাথি মথ ধাতু থেকে এসছে, প্রমাথি মথন করে, চারণ, মানে যেমন মন্থন করে, যেমন সমুদ্র মন্থন হয়েছিল সেরকম মন্থন, সে মন্থন করে একদম, পুরো একদম চারণ করে। বলবৎ, স্ট্রং, দৃঢ়, দৃঢ়, বুঝতেই পারছি। এইরকম যে মন, তাকে কন্ট্রোল করা, তাকে নিগ্রহ করা, নিয়ন্ত্রণে আনা, মনকে বশীভূত করা বা নির্দিষ্ট লক্ষ্যে স্থির করা খুবই কঠিন, সুদুষ্করম। বায়ুরেও সুদুষ্করম, বায়ুকে যেমন ধরা খুব কঠিন, এ বলছেন অর্জুন। শ্রীকৃষ্ণ কিন্তু এটা স্বীকার করলেন যে এই প্রবলেমটা, তুমি যে প্রশ্নটা তুমি বলছো, এটা সত্যি খুব স্বাভাবিক। এটা বললেন না যে অস্বাভাবিক, সেই কারণে আমাদেরও হতাশ হওয়ার প্রয়োজন নেই। যে অসংশয় মহাবাহ মনো দুর্নিগ্রহং চলম অভ্যাসেন তু কৌন্তেয় বৈরাগ্যেন চ গৃহ্যতে। নিশ্চয়ই মন সংযত করা খুব কঠিন, কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা সেটা কন্ট্রোল করা সম্ভব। তার সঙ্গেই বললেন অসংযতাত্মনা যোগ দুষ্প্রাপ্যতি মতি বস্যাত্মনা তু যত শক্যবাপ্ত উপায়তঃ।
অর্থাৎ অসংযত ব্যক্তি, যাদের ইন্দ্রিয় মন ইন্দ্রিয়াদি মানে সমদম, যেটা আমরা আলোচনা অনেকবার করেছি, সেই যাদের সংযম নেই, ইন্দ্রিয়াদি প্রভৃতির নিগ্রহ নেই, সদাচার নেই, জীবনযাপন ঠিকঠাক নয়, যেটা আমরা যে সাধারণ প্রস্তুতির ক্ষেত্রে আমরা অনেকবার বলেছি, বিশেষ প্রস্তুতির ক্ষেত্রেও প্রসঙ্গক্রমে বলেছি, এরকম যদি না হয় তাহলে হবে না। ওইরকম প্রস্তুতির প্রয়োজন আছে, অর্থাৎ যোগ্যতা অর্জন করতে হবে। এটা যোগের বাধা না হলেও অন্তত আর ইনডাইরেক্টলি বাধা বলা যায়, কারণ প্রস্তুতি না নিয়ে যখন আমরা ধ্যান করতে বসি তখন সেটা তো একটা বাধাই এক ধরনের, অর্থাৎ যোগ্যতা অর্জন না করে। এমনিতেও ধ্যান করার সময় তো বাধা আসবেই, আর এটাও একটা বাধা যখন মন চঞ্চল হচ্ছে, মানে কোনো বিষয়কে নিয়ে হচ্ছে, মন তৈরি হয়নি, সেটাও একটা বাধা। তো এই বাধাটাও বলছে যে অসংযত আত্মা হলেও হবে না। আর কি উপায়ত, অর্থাৎ ঠিক ঠিক উপায় অবলম্বন করলে মনকে বশীভূত করা যায়। ইট ইজ ডিফিকাল্ট বাট নট ইম্পসিবল, সেটা বললেন। উপায় কি দুটি বললেন এখানে, এমনি স্পেসিফিক কোনো অভ্যাসের কথা শ্রীকৃষ্ণ এখানে বলছেন না। এখন ভক্তি পথে যারা ধ্যান করে তাদের একরকম উপায় আছে, জ্ঞান পথে আছে নির্দেশনের জন্য, বা এমনি বিভিন্ন রকম ভাবে মন স্থির করার উপায় বিভিন্ন রকম পাওয়া যায়। ইদানিং অনেক 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 কিছু বলেন কিভাবে মন স্থির করবে, কিন্তু এগুলো মন স্থির করার উপায় হিসাবে কখনো জাগতিক লাভ হয়, কখনো আধ্যাত্মিক লাভ হয়, যে সমস্ত নতুন নতুন সব ভাবনা আছে। কিন্তু সাধকদের দৃষ্টিতে এই মনকে নিয়ন্ত্রণ করার জন্য যে অভ্যাসের কথা বলা হয় তার বিশেষ আলোচনা করেছেন বিভিন্ন সাধকের বিভিন্ন ভাবে। সব আলোচনা সম্ভব নয়। আমরা যোগের দৃষ্টিতে আলোচনা করেছি, যোগসূত্রের দৃষ্টিতে, আবার বেদান্ত দৃষ্টিতে আলোচনা করেছি যে মন 4 রকম ভাবে যে যোগে সাধনার ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, যে লয় হয়, অর্থাৎ ঘুম পায় মেনলি, তো একদম বিক্ষেপ মানে অত্যন্ত চঞ্চল হয়ে যায়। আবার কষায় মানে একদম স্ট্যাগনেশন, মানে স্থির হয়ে যায়, থেমে যায়, এটা আমরা আলোচনা করছি। এবং হচ্ছে কি রসাস্বাদ, অর্থাৎ মনের শান্ত অবস্থায় সুখ লাভ করে, কিন্তু ওর দ্বারা জ্ঞান ভক্তি কিছু হয় না। তোর মন ঠিক আছে, কিন্তু জ্ঞান লাভের জন্য ওখানে থেমে গেলে হবে না। একটা শান্ত মনে সুখ হয়, সেই সুখ থেকে কুড়েমে আসতে পারে। তো এগুলোকেও কিন্তু অ্যাভয়েড করার কথা ওখানে বলা হয়েছে, উপায়ে বলা হয়েছে। তো অর্জুনের যে প্রশ্ন সেটা হচ্ছে যে মেনলি বিক্ষেপ, মন চঞ্চল, দৃঢ়, কন্ট্রোল করা যায় না, বায়ুর মতো ছুটে ছুটে বেড়াচ্ছে, তাকে ধরে রাখা যায় না। এই প্রসঙ্গে আমরা আলোচনা করেছি। সেক্ষেত্রে আমরা আগের দিন আমরা বলেছিলাম যে চলমান ধ্যানের কথা বলেছিলাম, আর প্রসঙ্গক্রমে আমরা বিভিন্ন জায়গায় শুনেছি, পড়েছি যে মন তো এমনিতেই চঞ্চল, সেই চঞ্চল মনকেই একটা বিষয় দেব, সেই বিষয়টা স্থির থাকবে, কিন্তু সেই বিষয়ের সঙ্গে সঙ্গে কিছুটা মনকেও ঘুরিয়ে নিয়ে যাব। মানে অনেক সময় ওই বড়শি দিয়ে মাছ ধরতে গিয়ে কি হয়, মাছটাকে আমরা খানিকটা খেলিয়ে আস্তে 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 আস্তে, যারা মাছ ধরছে তারা জানে, তো একবারে টোপ গিলে নিল সঙ্গে সঙ্গে এরকম তোলা নয়, তাহলে খুলে চলে যেতে পারে। তো ওই 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 যখন খাচ্ছে তখন আস্তে আস্তে ছিপ দিয়ে নাড়তে 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 তাকে আরো বেশি সে গভীরে খেয়ে নেবে, তাকে তখন ডাঙায় তোলা যাবে। তো ঠিক সেরকম মনকেও, চঞ্চল মনকেও অনেক সময় লীলার ধ্যান করে, অনেকে লীলা স্থানের ধ্যান করে, যে ভগবানকে বা যে অবতার গ্রহণ করেন, জন্মগ্রহণ করেন, সেই সমস্ত স্থানগুলো গিয়ে ধ্যান করছে মনে মনে, সেখানে গিয়ে ফুল দিচ্ছে, পূজা করছে, প্রার্থনা করছে, জপ করছে, মনে মনে মানুষ ভাবে সেখানে চলে যাচ্ছে। অথবা নিজের অন্তরে অনেক রকমের আপন আপন ইষ্ট দেবতার ধ্যান করা, সেখানে পদ্ম ফুল প্রভৃতি কল্পনা করে সেখানে ইষ্টকে বসিয়ে তাকে মানুষ পূজা করা, সেই সমস্ত বিধান আমাদের আছে, পূজার ক্ষেত্রে এগুলো আছে। তো এর দ্বারা মনকে কন্ট্রোল করার কথা আছে। এরপরে আমরা আলোচনা করেছিলাম যে প্রার্থনা, প্রার্থনা একটা খুব সলিড একটা মানে বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, কারণ সব ধর্মে একটা জিনিস কমন মোটামুটি, যে প্রার্থনা। প্রার্থনা দ্বারা কি হয়, একটা বোধ আমার থাকে, আমি তো পাথরকে বলছি না, একটা ইনঅ্যানিমেট থিংস কে বলছি না, যে একজন কেউ আমার কথা শুনছেন, একজন কেউ শুনছে আমার কথা, ভগবান আছেন, তিনি শুনছেন আমার কথা। এর দ্বারা কি হয়, ভিতরের মধ্যে একটা জীবন্ত অনুভূতি, একটা আমাদের ভিতরে একটা ফ্রেশনেস আসে, একটা 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 সজীবতা আসে বলতে গেলে জীবনে, মনের মধ্যে একটা সজীবতা আসে, এবং মনটা একাগ্র হয়। আরেকটি উপায় আগের দিন বলিনি, সেটা একটা অসাধারণ উপায়, মানে আমাদের ভারতবর্ষে এইটা একদম গুরুত্বপূর্ণ উপায়, যেটা যে সম্বন্ধে আমরা বিষ্ণু পুরাণ বা কথা একটা আছে, সম্ভবত মনে হচ্ছে বিষ্ণু পুরাণ, ভগবানকে বলছেন নারদ বিষ্ণু, যে নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয় না চ মদ্ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ, যে আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না, আমার ভক্তরা যেখানে গান করে সেখানে আমি থাকি।
এই কোটেশনটা স্বামী বিবেকানন্দ তার ভক্তিযোগের ভক্তি রহস্য বইয়ে আমরা পাই। তো সেখানে আমরা দেখেছি যে রামানুজ যে ভক্তি সাধনের পথে নানা রকম কথা বলছেন, সেখানে অভ্যাস শব্দটা উনি ব্যবহার করছেন। সেই অভ্যাসের পদ্ধতির ক্ষেত্রে গানকেও ব্যবহার করা যায়। সর্বোৎকৃষ্ট সহায়ক হচ্ছে সঙ্গীত। স্বামীজির জায়গা থেকে আমি পড়ছি, সেখানে স্বামীজি বলছেন যে মনুষ্য মনের উপর সঙ্গীতের প্রচন্ড প্রভাব, উহা মুহূর্তে মনকে একাগ্র করিয়া দেয়। আমাদের প্রবলেম তো একাগ্রতা নিয়েই না, তো মহা মুহূর্তে মনকে একাগ্র করিয়া দেয়। দেখিবেন অতিশয় তামসিক জড় প্রকৃতির ব্যক্তিগণ, যারা এক মুহূর্ত মন স্থির করিতে পারে না, তাহারা উত্তম সঙ্গীত শ্রবণ করিয়া মুগ্ধ হইয়া যায়, একাগ্র হইয়া যায়। এমনকি কুকুর, বিড়াল, সর্প, সিংহ প্রভৃতি জন্তুগণ সঙ্গীত শ্রবণে মোহিত হইয়া থাকে। অর্থাৎ এই যে সঙ্গীতের যে প্রভাব আমরা পরবর্তীকালে দেখেছি, আমাদের কিছুদিন আগেই আর কি, মানে কিছুদিন মানে 4-5 বছর আগে নয়, বেশ কয়েক বছর আগে বামাখ্যাপা, রামপ্রসাদ, তারপরে এমনকি স্বয়ং শ্রীরামকৃষ্ণ, এনারা সবাই খুব গানের উপর জোর দিয়েছেন এবং গান গাইতেন। গানের দ্বারা ভগবান লাভ। এমনকি বাউল যে বলা হয়, ঈশ্বরের জন্য ব্যাকুল গায়ক সাধককে তো বাউল বলা হয়, এর দ্বারাও ভগবানের প্রাপ্তি হতে পারে। এই সবকিছুর মূলে কিন্তু খেয়াল রাখতে হবে মন স্থির করা। সে কর্ম, জ্ঞান, ভক্তি যাই হবে না কেন, ধ্যান হচ্ছে সব যুগেরই একটা আন্ডার কারেন্ট কম্পালসারি কন্ডিশন। সব সময়ের জন্য মন এক জায়গায় আনতে হবে, সে গানে হোক, প্রার্থনা হোক, যেভাবে হোক। সবকিছুর মূলে হচ্ছে আমাদের চিত্ত যে ছড়িয়ে আছে, চঞ্চল আছে, সেটাকে এনে গুটিয়ে এনে এক জায়গায় দিতে হবে, যে কোনো উপায় হোক। ইয়ে না কেন উপায় না, মনকৃষ্ণ নিবেশ হয় ভাগবতে আছে। তো একটি বিষয় মনকে স্থির করতে হবে, রূপে হোক, গুণে হোক। কিন্তু এসব ক্ষেত্রে সবচেয়ে দেখা গেছে ইফেক্টিভ সেটা হচ্ছে যে গান, সঙ্গীত। এই গানের দ্বারা, এই গান কিন্তু খেয়াল রাখতে হবে, আমরা অনেক সময় গান করি, গান শুনি, ইউটিউবে গান শুনি, ফোনে টেপ রেকর্ডার তখন বন্ধ হয়ে গেছে। তো এই যে গান গুলো শুনছি, সেখানে কিন্তু ওই গায়ককে নিয়ে, গানের বিষয় নিয়ে অনেক সময় মেতে যায়, আর লোককে শোনাবার জন্য গান, এগুলো একটা ভ্যালু আছে, এর একটা মূল্য আছে। কিন্তু আমার গান যখন হবে সাধনার মতো, তখন মনে রাখতে হবে আমি ভগবানের জন্যই গাইছি বা মন স্থির করার জন্যই গাইছি, এবং তাকেই শোনাচ্ছি, সবচেয়ে ভালো হয় ভগবানকে শোনাচ্ছি। এই বুদ্ধিতে যদি গান শোনায় ভগবানকে, তখন দেখতে পারবো যে আমার যে মানসিক যে গতি, মনের গতিটা কিন্তু ভগবানমুখী হচ্ছে এবং একাগ্রতার সহায়ক হচ্ছে খুব। চলতে ফিরতে মনে গুনগুন করে গান করে অনেক সময় মনকে ইমোশনাল যে প্রবলেম গুলো হয় সেগুলো হয় না, যদিও এটা আমাদের আলোচনার বিষয় নয়। তবু গান একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস, এবং জোরে জোরে গাওয়ার দরকার নেই, মনে মনে আমরা গিয়ে যে ওখানে আছি যার ভাবে মনে রাখতে হবে ভক্তিগীতি কিন্তু এই সাধন পথে সহায়ক। সেই ধরনের গান, সে গানও কিন্তু আবার সিলেক্টিভ, মানে সব গান, সবই ভক্তিগীতি, সবই গান, কিন্তু সবই শুনতে এমন নয়। আমার সাধনার উপযোগী ব্যক্তি মন, বিশেষ বিশেষ ক্ষেত্রে যার যেরকম প্রকৃতি, সেই অনুসারে গান, সেই ধরনের সাধনা, সেই ধরনের ভাব নিয়ে গান গাওয়ার ব্যাপার। গানের প্রসঙ্গটা বেশি হয়ে যাচ্ছে, তবু হোক। এমনকি এখন দেখা গেছে আমরা কথামৃতে পাই যে একটা ভাব নিয়ে যখন আছেন, তখন অন্য ভাবের গান গাইলে, দুটোই ভক্তিগীতি, তো শ্রীরামকৃষ্ণদেব বলছেন না, এখন ওই গান নয় বা ওই ভাবের গান নয়। তো আমাদের যেমন সময় অনুসারে তেমনি ব্যক্তি অনুসারেও গানের সিলেকশন, নির্বাচন করা খুব প্রয়োজন, এবং সেই গান নিয়ে যাতে আমাদের মন ভগবানমুখী হয় সেইভাবে, বা আত্মমুখী হয়। কারণ অনেক রকমের স্তোত্র আছে যা অদ্বৈতবাদ বা আত্মার, যেমন শিব মানুষের পূজন যেমন আছে, তেমনি আবার আত্মার যে পরব্রহ্ম স্তোত্র আছে, অনেক কিছু আছে শঙ্করাচার্যের। তো এই স্তোত্র বা গান, এর দ্বারা মনকে একাগ্র করা যায়। এতগুলো কথা বললাম এই কারণে, কারণ বেশিরভাগই তো ফিলোসফিক্যাল ডিসকাশন হচ্ছে, বাস্তবে এই মুহূর্তে এখন কি কাজে লাগবে আমাদের, সেটা খুব গুরুত্বপূর্ণ। সেই জায়গাটা আমরা একটু আলোচনা করলাম। তো অভ্যাসের ক্ষেত্রে কি অভ্যাস করব, সাধারণত যারা দীক্ষা হয়ে যায় তারা গুরু নির্দিষ্ট পথে অভ্যাস করেন, কিন্তু আনুষঙ্গিক এই সমস্ত বিষয়গুলোকেও তারা গ্রহণ করতে পারেন। এই অভ্যাস প্রসঙ্গে কি বলছেন আমাদের যোগসূত্র আছে, এই একই প্রায় একই ওখান থেকে যেন নিয়েছেন মনে হয়, যে অভ্যাস বৈরাগ্যাভ্যাং তন নিরোধ। অর্থাৎ মন যে নিরুদ্ধ হচ্ছে না, চিত্তবৃত্তি নিরুদ্ধ হচ্ছে না, কিন্তু বলছেন যোগসূত্রে বলা আছে যে অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে নিয়ন্ত্রণ করা যায়। একই ঘটনায় পেলাম অভ্যাসের তোকন্তে বৈরাগ্যের চাকরি যাতে স্বীকার করছেন যে অসংশয় মহাবাহ দুমন দুর্নিয়ম করা যায়, এবার ডাউট নেই, নো সংশয়, কোনো সন্দেহ নেই। কিন্তু অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা কন্ট্রোল করা যায়। তো অভ্যাস কি,
আমরা একটু আলোচনা করলাম, আগেও করেছি। এই অভ্যাসকে যোগসূত্রকার কি সুন্দর বলেছেন যে তত্র স্থিত যত্নাভ্যাস, মানে আমার লক্ষ্যে সেখানে মনকে স্থির করার জন্য বারবার প্রচেষ্টা, যত্ন, সেটা হচ্ছে অভ্যাস। এটা একবারে এক মুহূর্তে হয়ে যাবে এমন নয়। তারপরে সূত্র সুন্দর বলেছেন যে শত দীর্ঘকাল নিরন্তর সৎকার আশীর্বিত দৃঢ়ভূমি, দীর্ঘকাল নিরন্তর, উইদাউট গ্যাপ, লং টাইম উইদাউট এনি গ্যাপ, শ্রদ্ধার সঙ্গে সৎকার প্র্যাকটিস করতে গেলে, আশীর্বিত প্র্যাকটিস করলে পরে তখন দৃঢ়ভূমি অর্থাৎ প্রতিষ্ঠিত হবে। এটা একদিন একবেলার ব্যাপার না, এমনকি এমনও বলা হয় যে এটা হয়তো বহু জন্ম লেগে যেতে পারে। এই যে অভ্যাস এবং বৈরাগ্য সম্বন্ধে কি বলেছেন যে দৃষ্ট অনুশ্রবিক বিষয় বিতৃষ্ণস্য বশীকারের সংজ্ঞা বৈরাগ্য, মানে যা দেখছি, যা আমার চোখের সামনে দেখছি, যা শুনছি, যা শুনেছি, শাস্ত্র থেকে হতে পারে, স্বর্গের বিষয়ে হতে পারে, ইহজাগতিক বিষয় হতে পারে, এই যে মানে এই জগতের হোক আর যে জগতে হোক না কেন, এই যে বিষয়গুলো শুনছি বা দেখছি, এই সবটাই বিষয়ের সবের প্রতি আমাদের যদি বৈরাগ্য আসে, সেই বৈরাগ্যই হচ্ছে অবলম্বন করতে হবে। তাই অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা মনকে আমরা তৈরি করতে পারবো, এটা বলছে। এখন অভ্যাস এবং বৈরাগ্য বলতে গিয়ে সুন্দর আলোচনা করেছেন ব্যাস ভাষ্যে, ওটা একটু আমরা আলোচনা করতে পারি, সামান্য খারাপ না, ভালোই লাগবে বেশ। সেটা যে বৈরাগ্যতা কি হয়, যে বিষয়ের যে স্রোত, আমাদের ভিতরে যে নানা রকম বিষয় চিন্তা চলছে, সেই চিন্তাগুলো খিলিক্রিয়তে বলছেন, তত্র বৈরাগ্যে না বিষয়ের স্রোত খিলিক্রিয়তে মানে হালকা হয়ে যাবে, মন্দীভূত হয়ে যাবে। আর এই বৈরাগ্য হচ্ছে কি, বিষয়ের দোষ দর্শন, বিষয়ের দোষ দর্শন করলে, বৈরাগ্য অবলম্বন তখন হবে, আর তার ফলে এই বিষয়ের প্রতি আমাদের আকর্ষণ কমে যাবে। আর অভ্যাসে কি হবে, বিবেক দর্শনাভ্যাসে না বিবেক স্রোত উদ্ঘাটতে, এর দ্বারা চিত্তবৃত্তি নিরোধ হবে। ইতি উভয়াধীন চিত্তবৃত্তি নিরোধ, এর দ্বারা চিত্তবৃত্তির নিরোধ হবে। বিবেক দর্শনাভ্যাসে না বিবেক স্রোত উদ্ঘাটতে, অর্থাৎ এখানে বিবেক দর্শনের কথা বলা আছে, যার যেরকম তারা সেরকম ব্যাখ্যা করে, কেউ ভক্তির কথা বলে, কেউ বিচারের কথা বলে। এখানে বিচারের কথাই বলা হচ্ছে, বিবেক দৃষ্টি। বিবেক মানে আমরা আগে আলোচনা করেছি যে সৎ এবং অসৎ, নিত্য অনিত্য, ভালো মন্দ, এই পৃথকীকরণ যে ক্ষমতা, সেটা হচ্ছে বিবেক। বিবেক হলে তবেই তো বৈরাগ্য আসবে, যে আমার ইষ্ট নয়, অনিষ্টকর, ইষ্ট ছাড়া সবকিছু অনিষ্ট, ইষ্ট ছাড়া সবকিছু অনিষ্ট, সেই অনিষ্টের জায়গা থেকে নিজেদেরকে সরিয়ে রাখতে হবে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। তো অভ্যাস এবং বৈরাগ্য সম্বন্ধে আমরা যোগসূত্রে আমরা পেলাম এরকম। তো শ্রীকৃষ্ণ একদম সাধারণভাবে বললেন যে অভ্যাস এবং বৈরাগ্য, ডিটেলস বললেন না কি অভ্যাস করবেন। বৈরাগ্য বলতে এমন বললেন না কোন কোন বিষয় থেকে বৈরাগ্য পালন করবে। বৈরাগ্যের বিষয় যা কিছু হতে পারে, সবকিছু হতে পারে, যা কিছু আমার অভ্যাসের অন্তরায়, অর্থাৎ যা আমি যেখানে মন দিতে চাইছি সেই বিষয় থেকে যা কিছু আমাকে সরিয়ে দেবে, যা কিছু হোক না কেন, কোনো ব্যক্তি হতে পারে, বস্তু হতে পারে, ঘটনা হতে পারে, যতই প্রিয় হোক না কেন, এই সমস্ত কিছুতেই ওই সময়ে বৈরাগ্য অবলম্বন করতে হবে। আর এই চঞ্চলতার কারণ বেশিরভাগ হচ্ছে আমাদের এই জগৎ জীবন সম্বন্ধে নিত্যতা বোধ। এই জগতের যদি বোধ থাকে চিরদিন আমরা থাকবো, তাহলে এই বোধটা আমাদের যাবে না, নিত্য বলে মনে হবে, এখানে আঁকড়ে থাকতে ইচ্ছে হবে। এই জগৎ সংসারের দুঃখ যন্ত্রণা যে পাই আমরা, মৃত্যু দেখি, যুদ্ধ বিগ্রহ দেখি, যে সমস্যাগুলো দেখি, এই সমস্যার সমাধান, আলটিমেটলি সমাধান, এই জগতের সমাধান জগতের মাধ্যমে নেই, জগতের সমাধান জগৎ থেকে পাওয়া যায় না। সত্যিকারের জগতের সমাধান পেতে হলে জগতাতীতে সন্ধান পেতে হবে, আর তার জন্য জগদীশ্বরকে অবলম্বন করতে হবে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। সাধারণত অধ্যাত্ম পথের পথিকেরা এই পথে গমন করেন, এবং অধ্যাত্ম পথের সাধকের সিদ্ধ হয়ে এই পথের কথাই তারা বলে যান, আচার্যরা বলে যান, অবতারেরা বলে যান, আমাদের সবাইকে বুঝিয়ে দিয়ে যান। এখন এই সাধনার পথের সময় বিঘ্ন আসতে পারে। অর্জুনের মনে এই প্রশ্নটা হলো, আচ্ছা মন সংযত করার চেষ্টাটা করছে, কিন্তু করতে গিয়ে যদি কোনো ব্যক্তি বা কারোর কোনো সাধকের চিত্তের কোনো রকমের শরীর খারাপ হতে পারে, বিভিন্ন রকম সমস্যা হতে পারে, কোনো কারণে যদি মন যদি সরে যায় ওখান থেকে, শারীরিক কারণ হতে, মানসিক কারণ হতে পারে, প্রলোভনের শিকার হতে পারে, সংস্কার উঠে এসে আবার তাকে ডিস্টার্ব করে ওই পথ থেকে ভ্রষ্ট করে যেতে পারে, ভণ্ডামি এসে যেতে পারে। সে শুরুটা হয়তো ভালো করেছিল, সেই তাদেরকে বলা হয় যোগভ্রষ্ট। সেই যোগ থেকে, এই সাধন থেকে, ধ্যান থেকে যে ভ্রষ্ট হয়ে যাচ্ছে, তাদের কি গতি হবে,
অর্জুনের তাদের কথা জিজ্ঞাসা করলেন। কি বলছেন অর্জুন? অর্জুন উবাচ अयोति श्रद्धया पेत योगाच्चलित मानस अपाप्य योग संसिद्धिं कांगोतिं कृष्ण गच्छति कच्चिन्न भय विभ्रष्ट छिन्नाभ्रमि वनश्यति अप्रतिष्ठ महाबाहो विमूढ़ ब्रह्मणोपथि इतन्मे संशयं कृष्ण चित्तुम अशेषतः तदन्य संशयस्य चित्तानः वियोपपद्यते। বলছেন যে শ্রদ্ধার সঙ্গে শুরু করেছিল সাধনা, কিন্তু কোনো কারণে দেখা গেল যে সেই সিদ্ধি লাভ না করে অপ্রাপ্য যোগ সংসিদ্ধি, সে যোগাচলিত মানুষ, যোগ থেকে মনটা সরে গেল, যোগভ্রষ্ট হয়ে পড়লো, ধ্যান থেকে সরে গেল। শ্রদ্ধা দিয়ে শুরু করেছিল কিন্তু আর সেই শ্রদ্ধা নেই, বা প্রলোভনের শিকার হয়ে ওই পথ থেকে সরে গেল। কিছুটা সাধন করেছে কিন্তু তারপর বন্ধ হয়ে গেল। তার কি গতি হবে? তার গতি কি এরকম হবে যে যেমন আকাশে মেঘ অনেক সময় বায়ুর দ্বারা ছিন্ন ভিন্ন হয়ে নষ্ট হয়ে যায়, সেরকম কি সে ইহ নষ্ট আর তত ইত নষ্ট তত নষ্ট হয়ে যাবে? অর্থাৎ এই জগতের সুখও পেল না, আবার এদিকে আধ্যাত্মিক সুখ, ভগবত সুখ বা এই সাধনার ক্ষেত্রে যে সুখ, যে আত্যন্তিক সুখের কথা বলা হলো, আগের আগে আমরা শ্লোকে পেয়েছি, সেখানেও পাবে না। দুই দিকেই কোনোটাই পেল না, এরকম হয়ে কি শেষে প্রতিষ্ঠা পাবে না কোনো জায়গায়? তাহলে কি সবকিছু নষ্ট হয়ে গেল ব্রহ্মের পথে, ভগবানের পথে, ব্রহ্মণপথি? এই ডাউট আমার তৈরি হয়েছে। এতন্মে সংশয় কৃষ্ণ, এটা আমার সংশয়। আর সেটাকে আপনি একমাত্র ঠিক সংশয় ছেদন করতে পারবেন, মানে আপনার চেয়ে ভালো এরকম সংশয় নাশকারী ছেত্তা, সংশয়স্য ছেত্তা নাহি উপপদ্যতে, মানে আপনার চেয়ে তদান্য, অর্থাৎ আপনার চেয়ে ভালো সংশয় ছেদনকারী ব্যক্তিকে আর পাবো না। কারণ তিনি তার আগে চতুর্থ অধ্যায়ে আমরা দেখেছি ঘোষণা করছেন তিনি ভগবান, তিনি সব জানেন। সুতরাং এই বিষয়ে অর্জুনের এই সন্দেহতন্ত্র চলে গেছে যে শ্রীকৃষ্ণ সংশয় নিবারণ করতে পারবেন। যোগভ্রষ্টের গতি কি হবে, এ হচ্ছে মূল প্রশ্ন। শ্রীকৃষ্ণ কি বললেন এখানে? তা তো সম্বোধন করে বললেন, মানে শিষ্যের মতো, পার্থ নৈব নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাতে গচ্ছতি। এই পার্থ অর্জুনকে বলছেন না এব ইহ না অমূত্র, অর্থাৎ ইহকালে এবং পরকালে কোনো কালেই তার ক্ষতি হবে না, ধ্বংস হবে না। বিনাশস্তস্য বিদ্যতে, কল্যাণকারীর নাশ নেই, তার কোনো তার নাশ নেই। পার্থ নৈব নামূত্র বিনাশস্তস্য বিদ্যতে নাহি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাতে গচ্ছতি। এই কল্যাণকারীর কোনো অধগতি হয় না। ধ্যান ভজন তো আছে, এমনি যেন সৎকর্ম আমরা যে করে যাই, আমরা যে সৎ চিন্তা করি, সেটা মনে রাখতে হবে। যত সৎ চিন্তা সৎকর্ম করছি, চিন্তা থেকে কর্ম হয়, আবার কর্ম থেকেও চিন্তা হয়, মানে সেই যে কাজ করে তার থেকে চিন্তা তৈরি হয়। তো আমাদের সৎকর্ম এবং সৎ চিন্তা, এর দ্বারাই আমাদের মনে রাখতে হবে আমাদের জন্ম জন্মান্তরের শরীর থাকে না, এক শরীর থাকে না, কিন্তু মন থাকে, মন মরে না। মন একমাত্র আত্মজ্ঞান হলে তবেই তার চূড়ান্ত লয়, মৃত্যু বলে না, লয় হয়, মনের লয় বলা হয়। কিন্তু তা নাহলে কিন্তু এই মন সবসময় থাকে আমাদের সঙ্গে। সূক্ষ্ম শরীরের মধ্যে আগে আলোচনা করছি দ্বিতীয় অধ্যায়ে, এই মন সবসময় থাকে, শরীর চলে যায়। তো জন্ম জন্মান্তরে এই যে মন থাকে, এই মন দিয়ে আমরা যা কিছু কাজ করছি, যা কিছু চিন্তা করছি, এর সংস্কার থেকে যাচ্ছে। ভালো করলে ভালো, খারাপ করলে খারাপ। তো আমরা যদি ভালো চিন্তা, সৎ চিন্তা, কল্যাণকারী চিন্তা করি, বা কল্যাণ পথে গিয়ে সাধন করি, সেই সাধনার ফল, চিন্তার ফল সব থেকে যাবে। এটা একটা আশ্বাস বাণী। মানে যেমন আমরা অসৎ চিন্তা, অসৎ কর্ম আমাদের একদম ধ্বংস করে দিতে চেষ্টা করছে, একটা নেগেটিভ ফোর্স, জঙ্গির মতো হামলা করতে পারে। ঠিক তেমনি পজিটিভ ফোর্স হচ্ছে কি, আমরা যে সৎ চিন্তা, সৎকর্ম করছি, সেটার দ্বারা আমরা পজিটিভ ফোর্স তৈরি করছি, দেবশক্তি তৈরি করছি, দেবসেনা তৈরি করছি, এই দেবত্বের বিকাশের ক্ষেত্রে সাহায্য করছি। এবং সেই দেবত্বের বিকাশ আমরা আগে দেখেছি, আমরা চূড়ান্ত বিকাশ কোথায় হতে পারে, যে সর্বহতে আত্মদর্শন বা আত্মায় সর্বহতের দর্শন। এই যে ডিভিনিটি ম্যানিফেস্টেশনের কথা স্বামী বিবেকানন্দ বলেছেন, ধর্মের সে চূড়ান্ত রূপ আমরা ওখানে পাই, আগে যেটা আলোচনা করেছিলাম। তো তার আগে আমরা ওখানে পৌঁছবার আগে পর্যন্ত যত সৎচিন্তা করব, ধ্যান ভজন করব, তার প্রত্যেকটা চিন্তা, প্রত্যেকটা কর্মসংস্কার আমার মধ্যে থেকে যাবে। এই মুহূর্তে যদি সৎচিন্তা করি, লোকে দেখুক বা নাই দেখুক, মনে মনে যা চিন্তা করছি, যা কাজ করছি, সব কিন্তু আমার চরিত্রে, আমার সংস্কারে থেকে যাচ্ছে। তাই শ্রীকৃষ্ণ বলছেন আশ্বাস বাণী দিয়ে যে কল্যাণকারী কোনো অধগতি নেই।
না বিনাশস্তস্য বিদ্যাতে, তার বিনাশ নেই। না অমূত্র বিনাশস্তস্য বিদ্যাতে, ইহও নয় অমূত্র, অর্থাৎ ইহ জীবন এবং পরকালে কোনো রকম ভাবেই বিনাশ হয় না। আর তুমি যে যোগভ্রষ্ট কথা বলছো, তার ক্ষেত্রে কি হয় শোনো, বলছেন প্রাপ্য পুণ্য কৃতান লোকান উষিত্বা শাশ্বতী সমা শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট বিজায়তে। অর্থাৎ পুণ্যবানদের, পুণ্যবান যারা আছে, অর্থাৎ যারা আগেকার দিনে টিকাকাররা ভাষ্যকাররা বলছেন যে অশ্বমেধাদি যজ্ঞ প্রভৃতি করার ফলে ব্রহ্মলোকে যায় তারা, সেখানে দীর্ঘকাল ব্রহ্মের কল্পকাল মধ্যে বাস করে, তারপর আবার নতুন জন্মগ্রহণ করে মুক্তির জন্য আবার স্কোপ, তার সুযোগ আসে, এসে তিনি আবার সেখান থেকে সাধনা করতে শুরু করতে পারেন। সেটা শ্রীকৃষ্ণ কি বলছেন যে প্রাপ্য পুণ্য কৃতান লোকান উষিত্বা শাশ্বতী সমা, সেখানে দীর্ঘকাল, শাশ্বতী বলতে শতবর্ষ হতে পারে, ব্রহ্মার কল্পকাল পর্যন্ত হতে পারে, এরকম বিভিন্ন জন বিভিন্ন আলোচনা করেন যে পুণ্যকারীদের যে লোক, অর্থাৎ ব্রহ্মলোক প্রভৃতি লোক বা স্বর্গলোক প্রভৃতিতে উষিত্বা অর্থাৎ বাস করে বহুদিন, তারপর কি হয়, শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট জায়তে। অর্জুন যার বর্ণনা দিয়েছিলেন তাদের এক কথা শ্রীকৃষ্ণ বলেন যোগভ্রষ্ট। সেই যোগভ্রষ্ট কি হয়, সে আবার জন্মগ্রহণ করে, আবার চান্স পায়। দিস লাইফ ইজ এ গ্রেট চান্স, স্বামী বিবেকানন্দ বলছেন দিস লাইফ ইজ এ গ্রেট চান্স, ডো নট গো ফর গ্লাস বিডস লিভিং দ্য মাইন অফ ডায়মন্ডস। জীবনটা একটা মস্ত বড় সুযোগ। আমরা বাউল গান থেকে শুরু করে বিভিন্ন কীর্তনে বিভিন্ন জায়গায় শুনি আমরা, কত লক্ষ জন্ম, 84 লক্ষ জন্মের পর আবার মানুষ জন্ম হয়। যে যাই হোক না কেন, এই মানুষ জন্ম যে দুর্লভ, এটা বিভিন্ন শাস্ত্রকার বিভিন্ন ভাবে বিভিন্ন গানে ভজনে আমরা পাই, আলোচনায় পাই। এই দুর্লভ মানুষ জন্ম কিন্তু দুর্লভ হলেও চান্স উইল বি প্রোভাইডেড, সব আমাদের সুযোগ কিন্তু আসবেই, সব সময়তেই আসবে, বহুদিন পরে আসতে পারে, আসবেই, চিরদিন অনন্তকাল ধরে কেউ অধঃপতিত থাকবে না। এটা হচ্ছে আশ্বাস মানে আমাদের শাস্ত্রে। তো বলছেন কি যে শুচিনাং শ্রীমতাং গেহে যোগভ্রষ্ট হয়ে যায়তে। একটা কাজ করতে করতে, সৎ কাজ করতে করতে কোনো কারণে ডাইভার্ট হয়ে গেল, কুসংস্কার বশত পূর্বজন্মের হতে পারে, জন্মের হতে পারে, প্রলোভনে হতে পারে, কোন শরীর খারাপ থেকে হতে পারে, তার কোনো কারণে এই সাধন থেকে সরে যাচ্ছে, সরে যাওয়ার পরে যেটা হয়েছে, তার যে সৎকর্ম কাছে থাকলো সরে গেল, আবার নেক্সট জন্মে দেখা যাবে ওই দীর্ঘদিন সেই ভালো জায়গায় ওই বাস করার পর, অর্থাৎ উষিত্তা শাশ্বতী সমাজ পুণ্যকারী লোকেদের ওখানে বাস করে। অথবা এমন আছে অন্যত্র আমরা পাই যে কুকর্ম করলে পরে সেই কুকর্মের ফল ভোগ করার জন্য খারাপ জায়গায় জন্ম হয়, কিন্তু ওরা শেষ হয়ে গেলে আবার নতুন করে ফ্রেশ যে সংস্কার আছে, ভালো সংস্কার দ্বারা ভালো জায়গায় জন্ম হয়। এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে সুচিনাং অর্থাৎ পবিত্র এবং শ্রীমতাম অর্থাৎ ধনী, অর্থবান এবং পবিত্র পরিবারে গৃহে গেহে জন্মগ্রহণ করে। এর ফলে কি হয়, এর দান ধ্যান বা অন্য সৎকর্ম করার সুযোগ আবার পেয়ে যায়, আবার ধর্মপথে আধ্যাত্মিক পথে যাওয়ার সুযোগটা তৈরি হয়ে যায়। অর্থাৎ শুধুমাত্র সূচি গৃহে নয়, শ্রীমত অর্থাৎ অর্থ শ্রী অর্থাৎ ধন সম্পত্তি থাকলে তবে সুকর্ম সৎকর্ম করতে পারবে, দান ধ্যান প্রভৃতি করতে পারবেন, সেই সুযোগ আছে। এছাড়াও সেকেন্ড অপশন শ্রীকৃষ্ণ বলছেন পরের শ্লোকে, অথবা যোগী নাম এবং কুলে ভবতী ধীমদাম এতাধি দুর্লভতরং লোকে জন্ম যদিদৃশম। এটা দুর্লভ জন্ম, খুব কম হবে, কিন্তু হবে। কিরকম, যে সেই সাধক হতে পারে তার কর্মের জন্য, তার সংস্কারের জন্য, বা ওই যে যোগভ্রষ্ট হওয়ার আগে পর্যন্ত যে সাধনা করেছে সেই সাধনার জন্য দেখা যাবে কি যে যোগী ব্যক্তি, এখানে শঙ্করাচার্য বলছেন গরিব দরিদ্র ব্যক্তি, অর্থাৎ ভগবান নির্ভর একদম আধ্যাত্মিক জীবন, গোটা পরিবারটাই ভগবতমুখী, সেরকম যে ফ্যামিলি, সেই ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করবে। যোগী নাম এবং কুলে ভবতী ধীমতাম, অর্থাৎ বুদ্ধিমান এবং যোগী যারা যোগী, সেই রকম ধ্যান যারা, ওই একটা কালচার, একটা পরিবেশ পায়, যেমন গানের পরিবেশ পায় কেউ কেউ, সেরকম আর কি একটা পরিবেশ পাবে। এই জন্ম খুব রেয়ার হয়, কিন্তু এরকম জন্ম হতে পারে। সেখানে সুবিধাটা কি হচ্ছে, আগের যেখান থেকে শেষ করেছিল এই পর থেকে শুরু করতে পারবে। আগে কি ছিল যে তত্রতাং বুদ্ধির সঙ্গে যখন লাভাতে পৌর্ব দৈহিকম যত তত হয়ে সংসিদ্ধ পুরনন্দন, আগের জন্মে যে সিদ্ধি লাভ করার জন্য যে চেষ্টা করেছিল তারপর ভ্রষ্ট হয়ে যায়, কিন্তু এখানে এসে আবার নতুন করে আবার শুরু করবে, আর সেই আগের সংস্কারটা পাবে পৌর্ব দৈহিকম, অর্থাৎ আগের দেহে থাকাকালীন যে সংস্কার, যে বুদ্ধিটা তৈরি হয়েছিল সেই বুদ্ধির সংযোগ হবে, সেই সংস্কারটা পাবে, সেই অভ্যাসটা তার হবে। দেখা যাবে অজ্ঞাত স্বরেই, যেমন হয় না ছোটবেলা থেকে অনেকে ভালো গান গাইছে বা ভালো খেলাধুলো করছে বা ভালো পড়ছে, দেখো কি নয় এই জন্মে নয় পূর্ব জন্মে আগের জন্মে তার করা আছে, এক জন্মে নয়, এরকম আমরা বলি অনেক সময়।
ঠিকই বলি আমরা, ঠিক সেরকম যোগী বা সাধক সেখান থেকে সাধনা শুরু করবে। কিরকম বলছেন, যে পরের শ্লোকে বলছেন পূর্বাভ্যাসেন তেনৈব হ্রিয়তে ইহা বসৌপিসা জিজ্ঞাসুরূপী যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। অর্থাৎ ওই যে পূর্বের যে অভ্যাস করা আছে সেখান থেকেই সেই অবসর অর্থাৎ অনিচ্ছাকৃত ভাবেই দেখা যাবে ছোটবেলা থেকেই সাধন ভোজনে মন দিচ্ছে, ভগবত ভোজনে মন দিচ্ছে, এই বিষয় আশয় সংসার জগৎ সংসারে তার মন নেই। সেইখানে আমরা সময় তাকে খারাপ দেখি, ভালো চোখে দেখি না, পাগল বলি, নানান রকম বলি, কারণ আর পাঁচটা মানুষের মধ্যে তাদের জীবন হয় না। ছোটবেলা থেকে যদি কেউ ভগবান করে, যে অল্প বয়স থেকে দেখা যাবে ছেলেবেলায় খেলাধুলা না করে ভগবানের মূর্তি তৈরি করছে, খেলাধুলা করছে, যৌবন বয়সে সাধারণত যে আমোদ প্রমোদ করে, তারপর সংসার প্রভৃতি নিয়ে যে তাদের স্বপ্ন ভাবনা এইসব না করে যদি ভগবানকে সত্য জেনে জগৎ অনিত্য জেনে চিন্তা ভাবনা করে, তখন অন্যরকম ভাবে দেখে। কিন্তু খেয়াল রাখতে হবে তার আগের জন্ম থেকে সে কিন্তু কন্টিনিউ করছে। আমরা তো এই জন্ম দেখছি, আগের জন্ম দেখছি না। আগের জন্ম না দেখার জন্য তার ক্ষেত্রে মনে হচ্ছে এক্সেপশনাল ঘটনা বা পাগল বা ইত্যাদি মনে হয়, কিন্তু না, সে আগের জন্য হয়তো তার এই সমস্ত গুলো হয়ে গেছে, এখন তার হয়তো প্রয়োজন নেই, হতে পারে। তা সেই কারণে সেই সাধক অবসরপি, মানে যেন আনকনসিয়াসলি সে যাবে ভগবত পরায়ণ হয়ে যাচ্ছে বা ধ্যানে পরায়ণ হয়ে যাচ্ছে। অবতারদের কথা বলা হচ্ছে না, আচার্যদের কথা বলা হচ্ছে না, কারণ তারা তো উপর থেকে আসেন, মানে ল্যাঙ্গুয়েজটা এভাবে ব্যবহার করলে উপর থেকে আসেন, আমাদের নিচে থেকে উঠতে হয়। তো সেই যারা সাধক তাদের কথা এখানে বলা হচ্ছে, তারাও অবসর অর্থাৎ যেন সংস্কার বশত ছোট থেকে তারা ভগবত পরায়ণ হয়। অর্থাৎ এর দ্বারা বোঝা যাচ্ছে কি, আমরা যেখানে যে মুহূর্তে যতটুকু ভালো কাজ করবো ততটুকুই আমাদের ইফেক্টিভ ফলপ্রসূ হবে। কেউ 60 বছর করতে পারে শুরু, ঠিক আছে, এগিয়ে থাকবে, নাশ নেই, নাহি কল্যাণে কশ্চিৎ দুর্গতির কথা করছে, নাশ নেই। তো যখনই মনে হচ্ছে ভালো কাজ করার কথা, সেইখানে সেই মুহূর্তে সেই সময় ভালো কাজ ভালো চিন্তা করা উচিত। আর যদি আধ্যাত্মিক ক্ষেত্র হয় আরো বেশি করে করা উচিত, কারণ ওটাই আমাদের মনের খাবার, এবং এই মনই কিন্তু সঙ্গে যাবে, শরীর যাবে না। কিন্তু শরীরের দ্বারা যা কাজ করবো এবং তার দ্বারা যে চিন্তা ভাবনা তৈরি হবে, সংস্কার তৈরি হবে, সেগুলো যাবে। তাই এই শরীরকে, মনকে, দেহকে, ইন্দ্রিয়গুলোকে সৎ কাজে ব্যবহার করা খুবই প্রয়োজন। পূর্বাভ্যাসের তেনৈব হ্রিয়তে ইহা বসৌপিসা। তারপরে শ্রীকৃষ্ণ যেটা বলছেন পরের যে 8খানা শ্লোকে, জিজ্ঞাসুরূপী যোগস্য শব্দ ব্রহ্মাতি বর্ততে। এমনকি যদি কেউ কিউরিওসিটি বশত জিজ্ঞাসু, আমরা গীতায় পরে আমরা পাবো 4 রকম সাধকের কথা আছে, আত্মজিজ্ঞাসু, জ্ঞানী প্রভৃতি, তো অর্থার্থী। তো জিজ্ঞাসুর কথা হচ্ছে কি, মানে জাস্ট কিউরিওসিটি আছে, জানতে চায়, বুঝতে চায় যোগ কি, তিনিও যদি চেষ্টা করেন, সাধন ভোজন করেন, তিনিও শব্দ ব্রহ্মাতি বর্ততে, মানে এই শব্দ ব্রহ্ম বলতে এখানে বলা হচ্ছে এই কর্মকাণ্ডকে, অর্থাৎ বেদের যে কর্মফলের যে কর্মকাণ্ড আছে, স্বর্গ প্রভৃতি যাওয়ার যে ব্যাপারগুলো, সেই অর্থাৎ এই জগৎ সংসারকে অতিক্রম করে আত্মজ্ঞান লাভ করবে বা ভগবান লাভ করবে, দ্বৈতবাদে বলতে গেলে। তো জিজ্ঞাসু ব্যক্তি লাভ করবে। তাহলে এই সাধকের ক্ষেত্রে তো কথাই নেই, যে জেনে শুনে চেষ্টা করে ছোটবেলা থেকে শুরু করছে, সে তো সিদ্ধ হবেই হবে। এটাকে বলা হয় কৈমুত্য নাই। অর্থাৎ কি আশ্চর্য, কি উত, মানে এ আর কি আর বলার কি আছে, যে জিজ্ঞাসুরও কি, মানে জিজ্ঞাসু ব্যক্তিও এই লাভ করে, সুতরাং এরা তো অবশ্যই করবে। সে অনেক জন্মের যে সাধারণ করে যাচ্ছে, প্রত্যেকটা জিনিস থেকে যাচ্ছে, যার ফলে তার পরাগতি লাভ নিশ্চিত। সেটাই পরবর্তী শ্লোকে বলছেন, প্রযত্নার যত মানুষ, ওই জিজ্ঞাসুর কথা বললেন, তারপর মানে কিন্তু যিনি প্রযত্ন নিচ্ছেন, করছেন, চেষ্টা করছেন, যতমান যোগী সংশুদ্ধ কিল বিষয়, সমস্ত পাপ যা ভুল করেছে, ঠিক করেছে, তার মধ্যে সব সংশোধন হয়ে গিয়ে, শুদ্ধ হয়ে গিয়ে, সংশুদ্ধ কিল বিষয় মানে পাপ থেকে, এই যে অনেক জন্ম সংসিদ্ধ, অনেক জন্মের ফলে তার যে সংস্কার পেয়েছে, তার দ্বারা সে কি হয়, তত ইয়াতি পরাঙ্গতি, সে পরঙ্গতি লাভ করে, মুক্তি লাভ করে। এই পরের 2টি শ্লোকে, কারেন্ট অনেকক্ষণ গেল, আসছে না, যাই হোক, কি হচ্ছে যে তপস্বীভ্য অধিক যোগী, পরের 2টি শ্লোকে শেষ করছেন অধ্যায়টা, যে তপস্বী বলতে এখানে আমি গোটা শ্লোকটা আগে পড়ি, তপস্বীভ্য অধিক যোগী জ্ঞানীভ্য কি মত অধিক কর্মীভ্যশ্চ অধিক যোগী তস্মাৎ যোগী ভবার্জুন। তপস্বী বলতে টিকাকাররা ব্যাখ্যাকাররা বলছেন, এই কৃচ্ছ চন্দ্রায়নাদি যে তপস্যা আছে, শারীরিক যে কসরত আছে, সেই তপস্যা থেকে যোগী শ্রেষ্ঠ। আবার এখানে যোগী মানে এই ধ্যান যোগীর কথা বলা হচ্ছে, বা সমত্ব যোগ, মনকে সমত্ব যোগ, আমাদের মনকে ব্যালেন্স করার কথা বলা হয়, 2য় অধ্যায়ে আমরা পেয়েছি। কর্মযোগের দ্বারা সেটা হতে পারে,
একজন আলোচনা করে এই প্রসঙ্গে, কিন্তু এখানে ধ্যান যোগের আলোচনা হচ্ছে। তো বলছেন কর্মীভ্যশ্চ অধিক যোগী, অর্থাৎ কর্মী, সকাম কর্মী তার থেকেও যোগী শ্রেষ্ঠ, অধিক। আর তার আগে বললেন জ্ঞানী যোগী মতাধিক। জ্ঞানী বলতে এখানে মানে যারা শাস্ত্র পড়ে শাস্ত্রের শব্দ থেকে যে আনন্দ হয়, এই বৈদ্যসাং বোধসাং তদ্বৎ ভুক্তয়ে না তো মুক্তয়ে, বৈদুসাং বিদুসাং তদ্বৎ, যেটা সংজ্ঞাচার্য বলছেন যে ওই শব্দ জাল, শব্দ নিয়ে তারা আনন্দ পায়, টিকা টিপ্পণী ব্যাখ্যা ভাষ্য ব্যাখ্যা আলোচনা থেকে একটা সুখ হয়, একটা এটি সুখটা সাত্ত্বিক সুখ, খারাপ না, কিন্তু সাধককে সাধনা না করে এই জ্ঞানের বিষয়ে আলোচনা চর্চা করা, লোকের কাছে বলে আনন্দ পাওয়া, এর দ্বারা দেখেন সাধকের লক্ষণ হচ্ছে না। সাধক কিন্তু বিচার নয়, সাধনা করবে। আমরা সময় করি কি, বিচারকের আসনে বসি, সাধকের আসনে বসি না, যে অমুক আলোচনাটা ওই বইয়ে ভালো আছে, বা অমুক ভালো বললেন, অমুক ভালো আলোচনা করলেন, এই আলোচনায় মত্ত হয়ে যায়। এটা কিন্তু সাধকের দৃষ্টিতে হচ্ছে না, বিচারকের দৃষ্টিতে হচ্ছে, এরও মূল্য আছে। কিন্তু যে সাধক হবে সে কিন্তু ঠিক সত্য বিষয়টা পেয়ে গিয়ে একদম ডুব দেবে। ওই যে ৭ নক্ষত্রের জল গল্প আছে কথামৃতে, যে ঠিক অপেক্ষা করে থাকে ঝিনুক, ৭ নক্ষত্রের জল পড়বে, সেই জলটা নিয়ে নেবে, গভীর সমুদ্রে ডুবে যাবে, সেটার সেই জলপ্রাণ নিয়ে সে মুক্ত তৈরি করবে। তো এরকম ৭ নক্ষত্র যে জলের উদাহরণ দেওয়া হলো, অর্থাৎ সে অন্য কিছু চাইবে না, সে আসল বিষয় পেয়ে গেলে এবার ওটাকে নিয়ে সাধন ভোজন করবে। সাধকের দৃষ্টিতে আর বিচারকের দৃষ্টিতে শাস্ত্র পাঠ বা শাস্ত্র প্রবচন শোনা দুটো এক নয়। সাধক হচ্ছে কি ঠিক বেছে নিয়ে ঠিক মূল জিনিসটা জেনে নিয়ে সে সাধনায় মগ্ন হবে। সেই কারণে বলছেন জ্ঞানের ব্যাপী মতধিক, অর্থাৎ তত্ত্ব কথা জানে, শাস্ত্র কথা জানে, তার থেকেও যে যোগী যে প্র্যাকটিস করছে, সাধনা করছে, তিনি শ্রেষ্ঠ। কর্মীভ্যশ্চ মতধিক। বললাম তস্মাৎ যোগী হবার জন্য, সেখানে অর্জুন বলছেন অর্জুন সেখানে তুমি যোগী হও। এরকম কিচ্ছ চন্দান শারীরিক তপস্যা ইত্যাদি দ্বারা নয়, শুধু জ্ঞানের তত্ত্ব জেনে সাধন ভোজন না করে শুধু জ্ঞানের কথা শোনা বলা বলে বাহবা নেওয়া এগুলোতে নয়, অথবা সকাম কর্মীদের দ্বারা তুমি কর্মের দ্বারা জগৎ ইহজগতে নাম যশ বা জাগতিক লাভ অথবা পরকালে স্বর্গ লাভ ইত্যাদির দিকে না তাকিয়ে তুমি যোগী হও অর্জুন, অর্থাৎ সেই নিষ্কাম কর্মযোগী হও। এবং সবসময় তো যুদ্ধ থাকবে না, পরে ওই যেমন ধ্যানের কথা বলা হয়েছে, হয়তো পরে নির্জনে গিয়ে রহস্য স্থিত ধ্যান ভোজন করতে পারো। এরপর শ্রীকৃষ্ণ আরো আমাদের 4 যোগের যে সমন্বয়, সমস্ত যোগেরই সমন্বয় শ্রীকৃষ্ণ করবেন গীতাতে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি জ্ঞান কর্ম সব আলোচনা করে ঠিক ভক্তির একটা সুর যেন ধরিয়ে দিচ্ছেন এই লাস্ট শ্লোকে একদম। কারণ পরবর্তীকালে আমার অধ্যায় মানে শ্লোকের অধ্যায় পর অধ্যায় জুড়ে দেখবো যে ভগবত তত্ত্ব আলোচনা করছে, এখানে জীব তত্ত্বের আলোচনা হয়ে গেল, জীবের কি কর্তব্য আলোচনা হয়ে গেল, এরপর ঈশ্বরের স্বরূপ মহিমা, তার বিষয়, তার বিভূতি, তার বিশ্বরূপ দর্শন, আমরা অনেক কিছু পাবো। অর্থাৎ এরপরে ভগবত তত্ত্ব আসছে, মেনলি ভক্তি তত্ত্ব আসছে, তারই যেন সূচনা করে দিচ্ছেন এই শ্লোকের দ্বারা। সেখানে কি বলছেন, যোগিনামপি সর্বেষাং মদ্গতেরন্তর আত্মনা শ্রদ্ধাবান ভজতে ইয়মাং স্বামে যুক্ততমা মাতা। এই যোগীদের মধ্যে আবার শ্রেষ্ঠকে, যে এই ঈশ্বর তার স্বরূপ প্রকাশ করে বলছেন ভগবান, যে যোগীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন তিনি সর্বেষাং, যিনি মদগত অন্তরাত্মা, অর্থাৎ যিনি ঈশ্বরকে ভগবানের ধ্যান করছে। ধ্যানে তো অনেক রকমের ধ্যান করা যেতে পারে, আত্মধ্যান হতে পারে, কোনো বিষয়ের ধ্যান হতে পারে, সব রকম ধ্যান হতে পারে, কিন্তু ভগবান বলছেন ভগবত স্বরূপের যে ধ্যান, বলতে ভক্তি মার্গের এখানে জুড়ে দিলেন, অর্থাৎ জ্ঞান কর্ম ভক্তি সব জুড়ে দিচ্ছেন। যোগিনামপি সর্বেষাং মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান হয়তো ইয়মাং স্বামে যুক্ততম মাতঃ। এই বলে শ্রীকৃষ্ণ 6ষ্ঠ অধ্যায় শেষ করছেন, ব্যাসদেব 6ষ্ঠ অধ্যায়ের লেখা শেষ করছেন। আমাদের 6ষ্ঠ অধ্যায় ধ্যান যোগ শেষ হলো। আমরা আলোচনা শুরুতে যেমন ললিতাদি বলেছেন তার সঙ্গে ঠিকই বলেছেন, আমাদের এরকম আলোচনা হয়েছিল, এরকম ভাগ করে আমরা আলোচনা করছিলাম। একটা হচ্ছে ধ্যানের সাধারণ প্রস্তুতি, সেটা আলোচনা করেছি আমরা, কর্মযোগ বা দৈনন্দিন জীবনটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে সেই বিষয়ে সাধারণ প্রস্তুতি, পরে বিশেষ প্রস্তুতির কথা আলোচনা হয়েছিল। ঠিক ধ্যান করার আগের মুহূর্তে কি কি প্রস্তুতি নিতে হবে, আসনে বসা থেকে শুরু করে মন স্থির করার যে উপায়গুলো, নির্জন বাস। এরপরে আমরা পেয়েছি স্বরূপ, ধ্যানের স্বরূপ কি, সেই স্বরূপ লক্ষণগুলো আমরা দেখেছি। তারপর ধ্যানের ফল, ছড়িয়ে ছিটে থাকা সেই ফলগুলো আমরা আলোচনা করেছি। তারপরে এই ধ্যানের পথে বিঘ্ন আগেও আলোচনা করেছি, আগের ক্লাসে, এই ক্লাসে আলোচনা করেছি।
যোগের দৃষ্টিতে, জ্ঞানের দৃষ্টিতে, অর্থাৎ বেদান্তের দৃষ্টিতে, যোগশক্তির দৃষ্টিতে। এবং আজকেও আলোচনা হলো সেই প্রসঙ্গে কিছুটা, বিক্ষেপের মেনলি জায়গাটা, সেখানে প্রার্থনার সঙ্গে লীলা ধ্যানের সঙ্গে শুরু করে আমরা গান সঙ্গীতের যে ভূমিকা, বেশ ভালো আলোচনা আমরা করলাম যতটুকু সম্ভব গুরুত্ব দিয়ে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো সেটা আমরা আলোচনা করলাম আজকের ক্লাসে। তারপরে যোগভ্রষ্ট কি হতে কারা এবং তাদের কি হতে পারে গতি, সেই বিষয়ে অর্জুনের মনে যে সংশয় ছিল, সেই সংশয় নাশ করার জন্য ভগবানকে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন। সংশয়াস্য যে ছেত্তা, তাকে সম্মান দিয়ে বললেন এবং শ্রীকৃষ্ণ আশ্বাস বানিয়ে দিলেন। এবং সেখান থেকে আমরা আশ্বাস পাচ্ছি যে যা কিছু আমরা সৎ চিন্তা ভালো চিন্তা করছি, যে মুহূর্তে যতটুকু করছি, মনে হতে পারে কালকে তো আমার ভালো চিন্তা হবে না, বা একটা জায়গায় ভালো চিন্তা করছিস, বাড়ি গিয়ে আবার সে ওই চিন্তা করতে হবে, বা ওইখানে গিয়ে ওই চিন্তা আবার করতে হবে, সেটা হওয়ার দরকার নেই। এখন এই মুহূর্তে যতটুকু করছি ততটুকুই আমার মূলধন জমা পড়ছে, জাস্ট প্রিমিয়াম ভরে যেরকম আর কি জমা পড়ছে। তাই আমাদের সবসময় খেয়াল রাখতে হবে, যখনই সুযোগ পাবো সৎ চিন্তা, সৎ কর্ম, সৎ ভাবনা থেকে, নৈতিক কর্ম থেকে সরে আসবো না। যেখানে যতটুকু সময় পাবো, কায় মনোবাক্যে, শরীরে, মনে, বাক্যে, যদি কোন একটা পরিবেশে কাজ করছি, বিরুদ্ধ পরিবেশ, সেখানেও যদি একটু সুযোগ থাকে ভগবানের চিন্তা করা, আত্মচিন্তা করা, প্রার্থনা করার, বা নিষ্কাম ভাবে কর্ম করার, সেটুকু করে নিতে হবে যে মুহূর্তে। কারণ পরিবেশ আমাকে রেডি করে দেবে না, আমাকে পরিবেশের ঊর্ধ্বে উঠতে হবে, পরিবেশের বাইরে যেতে হবে। পরিবেশ কখনোই রেডি থাকবে না। বহুদিন ধরে সমস্যা চলে আসছে জগতের, আজও যুদ্ধ বিগ্রহ চলছে, সে অতীতেও চলেছে, ভবিষ্যতেও চলবে। একটা সুন্দর শ্লোক আছে, এই সমুদ্রে শান্ত করলে স্নাতুম উচ্ছিত দুর্মতি ইচ্ছতি হরিং স্মর্তুম ব্যাপারান্ত গতৈরপি সমুদ্রে শান্ত করলে স্নাতুম ইচ্ছতি দুর্মতি। যদি কেউ মনে করে যে সমুদ্রের ঢেউটা থেমে যাক তারপরে স্নান করবো, তার আর স্নান হবে না, কারণ সমুদ্রের ঢেউ কোনোদিন থামবে না, এই ঢেউ চলবে, এর মধ্যে আমাদের স্নান করে নিতে হবে। তেমনি আমাদের সৎ চিন্তা, সৎকর্ম আমাদের করে যেতে হবে। সেই কারণে শ্রীকৃষ্ণ বলছেন যে কল্যাণকারী কোনো অধগতি হয় না, এবং কি গতি হয় সেটাও বললেন, যে সুচিনাং শ্রীমতাং গৃহে জন্মগ্রহণ করেন, অথবা যোগিনাম কুলে জন্মগ্রহণ করেন, তাদের বংশে জন্মগ্রহণ করে, তাদের ঘরে জন্মগ্রহণ করেন, সেখানে আবার সে নতুন করে স্টার্ট করতে পারেন সাধনা ভজনা, এরপরে সিদ্ধি লাভ করে পরম গতি লাভ করতে পারেন। এবং শেষে দেখলাম যে এই যোগীদের মধ্যে যিনি ভগবত পরায়ণ যোগী, অর্থাৎ জ্ঞান, কর্ম এবং ধ্যান, ভক্তি সবকে মিলিয়ে যে চলে, সে হচ্ছে শ্রেষ্ঠ ভক্ত। এবং আমরা এই প্রসঙ্গে মনে পড়ছে, যেহেতু রামকৃষ্ণ মিশন থেকে রামকৃষ্ণ মিশনে আছে, সেই কারণে বলতে আরো সুবিধা, যে আমাদের জীবনের 4টে যে ফ্যাকাল্টি আছে, আমরা জ্ঞান, পড়াশোনা, চিন্তা ভাবনা করতে যাই, জ্ঞানের অ্যাসপেক্ট, আমাদের কাজ করতে চাই, হাত পা আছে, কর্মের অ্যাসপেক্ট, আমাদের হৃদয় আছে, প্রেম, ভালোবাসা, ফিলিংস আছে, ভক্তি, সে ভক্তির অ্যাসপেক্ট। এছাড়া কখনো চুপচাপ নীরবে মন স্থির করতে ইচ্ছা হয়, ধ্যানের অ্যাসপেক্ট, যোগের অ্যাসপেক্ট, যেটাকে স্বামী 4টে যোগ বলেছেন, জ্ঞান যোগ, কর্মযোগ, ভক্তি যোগ, রাজযোগ। আমাদের রামকৃষ্ণ সিম্বলও তাই আছে, তরঙ্গায়িত জল কর্মের প্রতীক, সর্প বেষ্টন করে যে আছে আমাদের সিম্বল সিলমোহর, সেটা হচ্ছে যোগের প্রতীক, তারপর পদ্মফুল ভক্তির প্রতীক, আর সূর্য হচ্ছে জ্ঞানের প্রতীক। এই 4 যোগের সমন্বয়ে আত্মবিকাশ করা, ডিভিনিটি ম্যানিফেস্টেশন করা, যার চূড়ান্ত ম্যানিফেস্টেশন আমরা এই গীতায় দেখলাম। আমরা ওই যেখানে কোথায় যেন বলো, হ্যাঁ, ওই সর্বভূতস্থ যেখানে আছে, ইয়মাং পশ্যতি সর্বত্র সর্বং চ ময়ি পশ্যতি তস্যাহং ন পুনশ্চ সচমাং বিনশ্যতি সর্বভূত স্থিতং ইয়মাং ভজতে একদমাস্থিত। এই যে শ্লোকগুলো আমরা পেয়েছি, সর্বভূতে তিনি বিরাজ করছেন, সর্বভূত তার মধ্যে বিরাজ করছেন, এটা হচ্ছে চূড়ান্ত অবস্থা। শুধুমাত্র আত্মজ্ঞান লাভ নয়, সবার মধ্যে সেই জ্ঞান লাভ করা, সবার মধ্যে অনুভব করা। অদ্বৈতবাদের মতে একরকম আছে, দ্বৈতবাদের মতে সেই ভগবানকে সবার মধ্যে দেখবেন। তো এই দিয়ে আমাদের আলোচনা আমরা মোটামুটি, তাই শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত বললেন কি 4 যোগের সমন্বয়ে, আমরা এখানে সরাসরি বলছেন না, কিন্তু দেখতে পাচ্ছি কি এই 6ষ্ঠ অধ্যায় শেষে দেখছি যে সমস্ত যোগই আলোচনা করছেন, যদিও পরে আরো বিস্তৃত আলোচনা পাবো। কোন কোন টিকাকার, ভাষ্যকার এই 6ষ্ঠ অধ্যায়কে বলা হয় তম পদার্থ, আর তৎপদার্থ এরপরে 6টা অধ্যায়, লাস্টে বলে তত্ত্বমসি, তৎ মানে তম, তম মানে তম পদার্থ, তম অসি অর্থাৎ ভগবানের সঙ্গে ঈশ্বরের মিলন, আত্মজ্ঞান লাভ। এই 6টা করে 3টে ভাগ করে, এখানে এই তম পদার্থের শোধন অর্থাৎ জীবের শোধন, এটা এই অধ্যায়টাই শেষ হচ্ছে। এরপরে ভগবত তত্ত্ব সাধারণত আলোচনা হচ্ছে, ভক্তি তত্ত্ব আলোচনা হচ্ছে, যা আমরা পরবর্তী ক্লাসগুলো আবার পেতে পারি। ঠিক আছে।
প্রণাম মহারাজ, শোনা যাচ্ছে কিনা জানি না। শোনা যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে কি অন্ধকারে আপনার ওখানে আমাদের এখানে করুণ প্রাকৃতিক পরিস্থিতি, খুবই দুর্যোগপূর্ণ চলছে, ভীষণ ঝড় হচ্ছে ইত্যাদি। তবু এত সুন্দর আলোচনা শোনার পর আমি সবাইকে কাছে আমার একটা নিবেদন রাখছি, যদি কারো কোনো প্রশ্ন থাকে নিশ্চয়ই মহারাজকে আপনারা করবেন, আর আমরা শুনে নেবো মহারাজের কাছ থেকে। সবাইকে অনুরোধ জানাচ্ছি, যদি কারো প্রশ্ন থাকে অবশ্যই করবেন। অন্ধকার হয়ে গেছে তো, মশাও অনেক ঘুরছে। প্রণাম মহারাজ। হ্যাঁ মহারাজ, আজকে আলোচনায় শুনলাম যেখানে যোগভ্রষ্ট বিষয়ে আলোচনা হচ্ছিল, সেখানে বলা হলো যে এই জন্মে যদি কোনো যোগী যোগ অবলম্বন করে এবং মাঝপথে যদি ভ্রষ্ট হন, তাহলে পরবর্তী জন্মে তিনি সেখান থেকে আবার শুরু করেন এবং তিনি তার যোগের ফল অনুসারে মানে যে জায়গায় শেষ করেছেন সেই জায়গা থেকে পরবর্তী জন্মে শুরু হয় এবং তিনি কখনো কখনো ধনীদের গৃহে অথবা যোগীদের গৃহে জন্মগ্রহণ করেন, এরকম শুনলাম। মহারাজ, সেটা ঠিক আছে, কিন্তু আমার মধ্যে যারা সাধারণ মানুষ, যারা যোগীদের গৃহেও জন্মায়নি আর যারা ধনীদের গৃহেও জন্মায়নি, তাহলে এমন ব্যক্তিদের পূর্বজন্মের কৃতকর্ম কেমন ছিল? ওই যে এখনকার ফল দেখেই গাছের পরিচয় পাওয়া যাবে, ফলের পরিচয় তো বৃক্ষ আছে না। তো আমার আগে আগে যেরকম কর্ম করেছি সেই অনুসারে জন্ম হয়েছে, ওই একই যুক্তি। আগে আমরা যা কাজ করেছি, যা কর্ম করেছি, সেই অনুসারে আমরা সেরকম পরিবেশ পেয়েছি, সেরকম বাবা মা পেয়েছি। অনেক সময় বলে না, আমি অনেক কপাল গুণে বাবা মা পেয়েছি, আসলে আমার কর্মগুণে পেয়েছি। আমি যোগ্য বাবা মা পেয়েছি আমার যোগ্যতা অনুসারে, ঠিক বাবা মাও সন্তান হিসেবে পেয়েছে আমাকে, বা আমাদের যাকে যারা পাচ্ছে আর কি, সেটা তাদের কর্মফলে পাচ্ছে। অর্থাৎ পিতা মাতা সন্তান স্বামী স্ত্রী আমাদের কর্ম অনুসারেই পাই। কিন্তু সুতরাং তার জন্য আমাদের বাবা মাকে প্রশংসা শ্রদ্ধা করবো ঠিকই, কিন্তু এক্সট্রা ক্রেডিট দেওয়ার সময় ভাবতে হবে আমি আমার সাধন বলেই আমি বাবা মাকে পেয়েছি, আমার স্ত্রীকে পেয়েছি, আমার পুত্রকে পেয়েছি, আমার স্বামীকে পেয়েছি, আমাদের কর্মগুণে আমাদের যোগাযোগ যে হচ্ছে। কিন্তু এটাই তো আমাদের শাস্ত্রে আশ্বাস মানি যে আমরা ওখানে থেমে থাকলে চলবে না। এই মুহূর্তে স্বাস্থ্যযন্ত্রের প্রয়োজন ছিল না, এই মুহূর্তে আমাদেরকে সাধন শুরু করতে, যখন জানলাম গুরু কৃপায় শাস্ত্র কৃপায় ঈশ্বর কৃপায় যখন জানতে পারছি একটা পথ আছে, একটা আলোচনার বিষয় আছে, জানার বিষয় আছে, তখন এখান থেকে আমাদের কর্ম শুরু করতে হবে। অতীত যদি জানার প্রয়োজন থাকতো তাহলে ভগবান সেরকম সিস্টেম রাখতেন যে আমরা জাস্ট এখনকার লাইফটা ডেস্কটপে ট্যাবটা নিচে নামিয়ে দিয়ে আবার অতীত জন্মটাকে আবার সামনে নিয়ে আসবে, ডেস্কটপের সামনে নিয়ে আসবে, দিয়ে দেখে নেবো কি করেছি না করেছি। জানার স্কোপ নেই। তবে আমাদের এই যোগসূত্রে এরকম আশ্বাসবাণী দেয়, সংস্কার সাক্ষাৎ কারণ পূর্ব জাতি জ্ঞানম, অর্থাৎ সংস্কার যদি মন সংযম করে তখন জন্মান্তরের কাহিনী মনে পড়ে, তখন আমরা জানতে পারি কি করেছি না করেছি, কিন্তু সেগুলোর প্রয়োজন নেই। আর আমাদের বর্তমান জন্ম অনুসারে বুঝতে পারছি আমরা আগে কি করেছি না করেছি। আবার এরকম মনে হতে পারে যে হ্যাঁ ও অমুক তো অমুক জায়গায় জন্মেছে, তার জন্য চিন্তার কারণ নেই, আমাকে তো আমারটাই করতে হবে, আমাকে আমার বুদ্ধি দিয়েই বুঝতে হবে, তাই না? আমাকে একবার একজন বলেছেন তোমার এই বুদ্ধি দিয়ে বুঝতে পারবে না স্বামীজিকে। তো আমি তাকে, তিনি আমার শ্রদ্ধেয়, তাকে আমি বলেছিলাম যে দেখুন উপায় তো নেই, আমার এই বুদ্ধি দিয়েই বুঝতে হবে, আমি তো আপনার বুদ্ধি দিয়ে বুঝতে পারবো না। আপনার বুদ্ধি আপনার আলোচনায় সাজেশনের দ্বারা আমি আমার সাজেশনে আমার বুদ্ধিটাকে আমি পরিশীলিত করতে পারি, আমার বুদ্ধি থেকে আরো চর্চা করব, আমার বুদ্ধিকে বিকশিত করব, করে হয়তো বুঝতে পারবো চর্চা করতে করতে। কিন্তু বুঝতে তো আমাকেই হবে, আলটিমেটলি সবাইকে নিজেকেই বুঝতে হয়, তাহলে অন্ধভাবে মেনে নেওয়া হলো, তাতে নিজের তো হলো না সেই জ্ঞানটা, সেই সাধনায় আসলো না। তাই অন্যেরা কি জন্ম পেয়েছে আমি এখন এই জন্ম পাচ্ছি এটা ভাবার প্রয়োজন নেই। আমি যেটা পেয়েছি সেটা আমার পক্ষে মূলধন, এবং এখান থেকে আমাকে বাড়াতে হবে। যেমন করে কেউ চাকরি বাকরি করতে এসে বা ব্যবসা করতেছে একটু একটু করে জমাতে থাকে, আস্তে আস্তে নিজের মূলধন বাড়ায়, তেমনি আমাদেরও এখন যা পেয়েছি, যে মন বুদ্ধি পেয়েছি, যে ইচ্ছা তৈরি হয়েছে, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ইচ্ছা। ইচ্ছাটাকে মরতে না দেওয়া। ওই সুন্দর একটা ভাষ্য আছে শঙ্করাচার্যের কঠোপনিষদের, যে আস্তিক্য বুদ্ধি প্রসঙ্গে বলতে বলছেন না পাতব্যা না হাতব্যা, অর্থাৎ এই আস্তিক্য বুদ্ধি এই যেহেতু যুক্তি তর্ক দিয়ে পাওয়া যায় না বা কোনোভাবে পাওয়া যায় না,
ভগবানের কৃপায় আসে, জন্ম সংস্কার অনুসারে আসে, তাই আস্তিক বুদ্ধি যুক্তিতর্ক দিয়ে নষ্টও করতে নেই। না তর্কে না মতির আপনিয়া, এই যে আছে শ্লোক বা মন্ত্র আছে কি কঠোপনিষদে, নৈশ তর্কে না মতির আপনেয়া, অর্থাৎ এই বুদ্ধি তর্কের দ্বারা লাভ করা যায় না। মতি আপনেয়া না তর্কে না এসা বুদ্ধি এসা মতি তর্কে না আপনেয়া, এই বুদ্ধি লাভ করা যায় না। তো আমাদের এই মুহূর্তে যদি বাসনা কামনা করা হয়ে থাকে আত্মজ্ঞান লাভের জন্য, মানে আত্মবাসনা, আত্মকাম, তিনটে শব্দ আছে, আত্মকাম, আপ্তকাম, আকাম। আত্মকাম হচ্ছে মানে নিজেকে জানতে চাই, ঈশ্বরকে জানতে চাই। তার থেকে কি হবে, আপ্তকাম অর্থাৎ প্রাপ্তি হবে, সিদ্ধি হবে। তারপর অকাম, নিষ্কাম, পরিপূর্ণ নিষ্কাম তখন হবে আমাদের। একটু বেশি বললাম হয়তো। সুন্দর লাগে। ঠিক আছে। আমার আরেকটা ছিল, ঠিক আছে, যে আগামীকাল তো রবি ঠাকুরের জন্মদিন। তো রবি ঠাকুরের কথাতেই বলি যে রবি ঠাকুর বলেছেন যে আমরা যা চাই তা পাই না, যা পাই তা ভুল করে চাই, এরকম একটা কথা বলেছিলেন। তো আমরা গীতাতেও তাই দেখছি যে আমরা যে যা চাই তা সহজে পাই না। তো আমার মহারাজ আমার একটু জিজ্ঞাসা যে আমরা তো এই জন্ম পেয়েছি বহু জন্মের পর, হয়তো মানব জন্ম, একটু আগে আমরা কথা সেটা শুনলাম, বাউলেরা বলেন। তো এই পাওয়ার পরেও যখন আমরা কোনো জিনিস চাইছি পাচ্ছি না, এবং একাধিকবার অত্যন্ত চেষ্টা করা সত্ত্বেও পাচ্ছি না, তখন সেই মুহূর্তে আমাদের কি করা উচিত? সেই সেই মানে জাগতিক বিষয়ে অনেক কিছু বিষয় আছে যেগুলো পাওয়ার কোনো গ্যারান্টি নেই। মানে চাকরি হোক বা কোনো দ্রব্য হোক, সেটা তো আমার হাতে নেই, আমার কাছে নেই, সেই বিষয়ে সফলতার গ্যারান্টি কিছু দেওয়া যাবে না। কিন্তু এই যে মন স্থির করা, ভগবান লাভ করা, ভক্তি লাভ করা, এই গ্যারান্টি আমাদের শাস্ত্র করা দিয়েছে। জাগতিক লাভের বিষয়ে কিন্তু কেউ কোনো গ্যারান্টি দিচ্ছে না। আমি যে ওটা পেয়ে যাবো, ফার্স্ট হবো, আমি এই হবো, এটা কিন্তু কেউ গ্যারান্টি দেবে না। এটা লাভ নয়, এগুলো কর্মের দ্বারাই অর্জন করা যায়। কিন্তু এখন কথা হচ্ছে 100 লোক মধ্যে একজন ফার্স্ট হবে, বা 1 লক্ষ লোকের মধ্যে একজন ফার্স্ট হবে। এখন বাকিগুলো তো হতভাগা দুর্ভাগা বললে চলবে না, একজনই পাবে, ওটা মেনে নিতে হবে। তেমনি জীবন অনেক কিছু বিষয় থাকে যেগুলো আমাদের দ্বারা পাওয়া সম্ভব নয়, সম্ভবই নয়। সেই সমস্ত লক্ষ্য স্থির করে না পাওয়ার জন্য কষ্ট পাওয়াটা বুদ্ধিমানের লক্ষণ নয়। কারণ পসিবল সিচুয়েশনে আমাকে সেই রকম ডিসিশন নিতে হবে, সেই বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে যেটা আমার পক্ষে সম্ভব, যেটা আমি পারবো, ভবিষ্যৎ আছে, যে বিষয়টা আমার ক্যাপাসিটির মধ্যে আছে, অ্যাভেলেবেল আছে, সেই দিকে নিজের মনটাকে ব্যালেন্স করতে হবে। জাগতিক ক্ষেত্রে বলছি, আর আধ্যাত্মিক ক্ষেত্রে তো সবার জন্য একই লক্ষ্য। এখানে বলছেন অসম্ভব নয়, পাবে না, বলছে না, সেটা হচ্ছে আত্মা, আত্মজ্ঞান বা চৈতন্য, ঈশ্বর, ভগবান, ভগবানের ভক্তি, এগুলো সবার জন্য বলছে, এবং এটাই লক্ষ্য বলা হয়েছে। লক্ষ্য এই কারণে বলা হয়নি যে চাকরি করা, ফার্স্ট হওয়া, সেকেন্ড হওয়া, ব্যবসা করা, গান করা, অভিনয় করা, এই কোনোটাকে লক্ষ্য বলা হচ্ছে না। কিন্তু সেখানে এগুলো হতেও পারে, নাও হতে পারে। যেটা হবেই এবং লক্ষ্য হওয়া উচিত সেটা হচ্ছে আত্মানন্দ বৃদ্ধি, ঈশ্বর লাভ জীবনের উদ্দেশ্য, এটাকেই বলা হচ্ছে লক্ষ্য। ঠিক আছে। ললিতাদি কি বলছেন? প্রশ্ন আছে, ওটাই খারাপ হয়েছে মহারাজের তো কারেন্ট নেই ওখানে, আমার এটাই চিন্তা হচ্ছে যেন এরকমটা হয় কম, মানে এতক্ষণ ধরে কিছু হয়েছে হয়তো ট্রান্সফরমার বা কোনো কিছু। আমাদের অবস্থা খুবই খারাপ এখানে। ঝড় বৃষ্টি হচ্ছে। প্রশ্ন থাকলে বলো। ঝড় বৃষ্টি নেই, তাহলে আমরা আমাদের এখানে শুরু হচ্ছে, কারো প্রশ্ন থাকলে বলো, না হলে আমরা ক্লাস শেষ করবো। আর তো কেউ কিছু বলছে না, আমরা আজকে কিছু প্রশ্ন করছে না, তাহলে আমি একটু কিছু বলি। আজকে ক্লাস থেকে যেটা আমরা পেলাম, আপনি পুরো ক্লাসের পর মানে আপনি সিনাপসিসটা মানে পয়েন্ট গুলো বলে দিলেন, তাই আর নতুন করে বলা হয়নি। কিন্তু যেটা আমার আজকে ভালো লেগেছে, আমার নিজের ব্যক্তিগত মানুষের মনের যে কি অপরিসীম ক্ষমতা, এটা ধরা পড়লো। এবং সেটা শুধু জ্ঞান আহরণের জন্যই নয়, এই অভ্যাস এবং বৈরাগ্যের দ্বারা কি করে মানুষ এগিয়ে যাবে, তার মনকে করে তৈরি করবে, এইটা বললেন। আর জগতের সমাধান জগৎ থেকে না হয় জগতাতীত, এই যে ঈশ্বর নির্ভরতার একটা প্রস্তুতি, এবং শেষ হচ্ছে আশার কথা, যে আমরা যেখানে শেষ করি যে শুভ চিন্তা, সেটা যে নষ্ট হয়ে গেল তা নয়, সেটাকে যে সেখানেই জমা থাকলো, তারপর থেকে যে আমরা আবার দেখতে পারি, এই আশার কথাটাই তো আমাদের ভগবানের কাছে শুনতে চাই। আর শেষ যেটা আসছে আমাদের, যে সমস্ত যোগের সমন্বয়, আজকে ষষ্ঠ অধ্যায় শেষে যেটা আমরা পেলাম,
আমার এই যে টিকা টিপ্পনী বিচার বিশ্লেষণই যে জীবন নয়, সেখানে সাধনার যে একটা গুরুত্ব আছে, এবং ভক্তির সুর ধরিয়ে দিয়ে এই অধ্যায় শেষ হচ্ছে, আপনি সেটা খুব সহজ করে সুন্দর করে আমাদের মধ্যে ছড়িয়ে দিলেন এইভাবে ধারণাটাকে। আমরা যদি এটাকে ধরে রাখতে পারি, তবেই কিন্তু আমাদের এই ক্লাস করাটা সার্থক হয়। আমরা এখানে যারা বিভিন্ন বয়সের মানুষরা আছে, আমরা কিন্তু এটাই চাইবো যে এই যে ধ্যান যোগ, এটা আমাদের আজকের এই অস্থির সমাজে বিশ্রাম এবং নিজের মধ্যে একটা নির্জনতা খোঁজ করে বেরিয়ে যাওয়ার একটা পথ যে আপনি দেখিয়ে দিলেন, এটা আমার কাছে এবং আমার মনে হয় সবার কাছে আমরা পরের দিনে ক্লাসের জন্য অপেক্ষায় থাকলাম। এরপরে ভক্তি শুরু করে গীতা ক্লাসটা আবার গীতা বিনিষ্ঠ পরিবার আবার বলবে। আমি আপনাকে অনুরোধ করছি মহারাজ, সবাইকে আমার কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। আপনাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে ক্লাস শেষ করছি। প্রণাম। ললিতা দিকে অনেক ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা এত সুন্দর বিষয়টাকে তুলে ধরার জন্য। কয়েকটা পয়েন্টকে আমি শেষ করব। অসাধারণ প্রত্যেকটা গীতার অধ্যায়ের শেষে শ্রীধর স্বামী টিকাতে ভগবান শ্রীকৃষ্ণের বন্দনা করছেন, এটা এত সুন্দর লেগেছে আমার। এই জায়গাটা আমি একটু বলেই শেষ করব। এটা ভেবেছিলাম এটাই বলবো। উনি আমি বই থেকে পড়ছি, আলোটা দেখছি না, কারেন্ট নেই তো। আত্মযোগম অবোচদয় ভক্তি যোগ শিরোমণি তং বন্দে পরমানন্দং মাধবং ভক্ত সেবধিম। অনুবাদ করা হয়েছে, ভক্তিযোগের শিরোমণি তুল্য আত্মযোগ যিনি প্রিয় ভক্তের নিকট বলিয়াছেন, ভক্তের সেই পরম সম্পদ পরমানন্দ স্বরূপ মাধবকে আমি ভক্তি করে বন্দনা করি। ব্যাখ্যায় যাব না। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীকৃষ্ণার্পণমস্তু। শেষ পর্যন্ত কারেন্ট এলো না।